নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কচু পাতায় কুচো মাছের পাতুরি। তার জন্য আমি নিয়েছি কচু পাতা, মাছ আর আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা আর মশলা। তো সবার প্রথমে আমি একটা পাত্র নেব, তার মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি আলু ভাজার মতো লম্বা করে পাতলা করে কেটেছি। আর দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর একটা মশলার পেস্ট বানিয়েছি। আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর দুটো কাজু বাদাম। সর্ষেতে কাজু বাদাম দিয়ে পেস্ট করলে সেটা তিতো ভাবটা কেটে যায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি মাছটা হালকা ভেজে নিয়েছি, কারণ অনেক সময় কুচো মাছ থেকে কাঁচা রান্না করলে একটা বাজে গন্ধ বেরোয়, তার জন্য আমি হালকা ভেজেছি। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ, আর দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দেব মশলার বাটি ধুয়ে সামান্য জল। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তো মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে মশলাগুলো সব ভালোভাবে ঢুকে যায়। এইবার কচু পাতার উপরে আমি তেল মাখিয়ে নেব। একটা পাতার উপরে তেল মাখাচ্ছি, এই পাতাটা উপরে থাকবে। তো এইভাবে আমি 4টে পাতা নিয়ে সাজিয়ে নেব, আর যে পাতাটায় তেল মাখিয়েছি সেটা সবার উপরে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি মাছ, আলু সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে 8টা কচু পাতা ব্যবহার করেছি। এটাকে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব, যাতে ভালোটা হয় আর সবটাই আঁচটা ভালোভাবে লাগে। তো এটা সব দেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো তেল, দিয়ে তেলটা ভালো করে চারিদিকটাই নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দেব কচু পাতাটা। এটা খুব আলতোভাবে হালকা হাতে ধরে দিতে হবে, কারণ কচু পাতা খুব নরম হয়, ছিঁড়ে যেতে পারে। তো সব কিছু ভালো করে মুড়িয়ে নেব ধারটা দিয়ে, এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেব। আর মাঝে মাঝে একবার করে চেক করে দেখতে হবে যে ধরে যাচ্ছে কিনা। তো 10 মিনিট পর এটা আমি খুলে দেখলাম ধরেনি, একটা দিক হয়ে গেছে। এইবার উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা তেল। তেল ছড়িয়ে দিয়ে আমি আগে যেভাবে পাতাগুলো সাজিয়ে নিয়েছিলাম সেইভাবেই সাজিয়ে নেব, আর উপরের পাতাটায় তেল মাখিয়ে দেব। দিয়ে পাতাটাকে এইভাবে ঢাকা দিয়ে একটা ঢাকনার সাহায্যে উল্টে নিয়ে আমি ওই পিঠটাকে ভালো করে রান্না হতে দেব। হয়ে গেছে দেওয়া। এবার এটাকে ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দেবো, আর মাঝে মাঝে একবার করে চেক করে দেখতে হবে যে ধরে যাচ্ছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন পুরো হয়ে গেছে রান্নাটা। এবার দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই কচু পাতাটা আপনারা খেতে পারবেন, আর কলা পাতাতেও এটা করা যায়, তবে কচু পাতায় করলে কচু পাতাটা খাওয়া যায়। তো হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে নামিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর একটা ভিডিওতে। ধন্যবাদ।